কোথাও কোনো মানে কাঁটা তার নেই, কোথাও কোনো বর্ডার নেই, কোথাও কিচ্ছু নেই। ওই জায়গাটা যে মুক্তাঞ্চল, এবং ওই নদীটার ওপারে হচ্ছে মুজাফফরাবাদ, কিছুটা দূরে অ্যাবোটাবাদ, আরও ওদিকে কিছুটা দূরে ইসলামাবাদ। এবং ওখানে একটা অ্যাটাক হয়েছে, ওখানে একটা অ্যাটাক হয়েছে, দুটো অ্যাটাক হয়েছে। এবার তাহলে কি কি হতে পারে, এটা তো আমি ওনার কাছে জানবো যে পাকিস্তান আর্মি কি করতে পারে, আমরা কি করতে পারি। কিন্তু পলিটিক্যাল জায়গা থেকে পাকিস্তানের কাছে যা রয়েছে এই মুহূর্তে, পাকিস্তান সরকার এমনিতেই নড়বড়ে, সেখানে আইএসআইয়ের একটা বড় ভূমিকা আছে, সেখানে পাকিস্তান আর্মির একটা বড় ভূমিকা আছে, আর্মি কন্ট্রোল করে। পাশাপাশি লস্কর-ই তৈবা, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীগুলো একটা ভূমিকা নেবে। কি করতে পারে পাকিস্তান? যেখান থেকে রাজেশজি শেষ করলেন আমি সেখান থেকে ধরবার চেষ্টা করি, যেটা তুই বলছিলি যে রাজীব শ্রীবাস্তব, হ্যাঁ সরি রাজীবজি যেখানে শেষ করলেন, সেটা হচ্ছে যে আমরা যদি ওপর থেকে ভাওয়ালপুর অবধি 600 কিলোমিটার জুড়ে 24টা কোঅর্ডিনেটেড অ্যাটাক করতে পারি, তাহলে ভাওয়ালপুর থেকে 600 কিলোমিটার কোঅর্ডিনেট যদি অ্যাটাক করি তাহলে ওটা ইসলামাবাদে পৌঁছে যাবে। তাহলে যেটা ওনার বক্তব্য, সেটা যদি আমি একটু রাজনৈতিকভাবে বিশ্লেষণ করি, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের সো কল্ড ডিফেন্স সিস্টেম হ্যাজ কোলাপসড, কমপ্লিটলি কোলাপসড। দেখ, পাকিস্তানের তো ইসরায়েলের মতো কোনো আয়রন ডোম নেই যে পাকিস্তান যে কোনো মিসাইলকে আটকে দেবে। পাকিস্তান ইন্ডিয়ান সিস্টেমের সামনে পুরোপুরি কোলাপস করেছে। এবার যেটা তোর মূল বক্তব্য, যে এই প্রথম 1971-এর পরে আমরা পাঞ্জাবে হিট করেছি। সো নওয়াজ শরীফ যেখান থেকে আসেন সেখানে হিট হয়েছে। এবার তোর যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে, বা উনি যেখানে বলছিলেন কার্গিলের আগে অটল বিহারী বাজপেয়ী বাসে করে নওয়াজ শরীফের আমন্ত্রণে লাহোর পর্যন্ত পৌঁছে গেছিলেন। তারপরে পারভেজ মুশারফ আমাদের পিঠে একটা খঞ্জর ঢুকিয়ে দিয়েছিল কার্গিল। গত 25 বছরে পাকিস্তানের রাজনীতিতে তোর যে মানে তোর প্রশ্নের মধ্যে যে উত্তরটা আছে, এস্টাবলিশমেন্ট বা সোকল্ড আর্মির গুরুত্ব আরও বেড়েছে। এখন আর শরীফের অতটা ক্ষমতা নেই। শাহবাজ শরীফ বা মারিয়াম শরীফ জানে যে মানে মুনিরই ওদের ক্ষমতায় বসিয়েছে, মুনিরই ইমরান খানকে জেলে পাঠিয়েছে একদম। সো পাকিস্তানের জন্য আইডিয়াল যেটা, পাকিস্তান প্রক্সি ওয়ার শুরু করবে। সেই প্রক্সি ওয়ারের ফার্স্ট কাঁপনটা বাংলাদেশে লেগেছে। বাংলাদেশের তথাকথিত জামাত ঘনিষ্ঠ সব পার্টি, ইউনুসের ছাত্র সমন্বয়করা, তারা প্রথমে বিবৃতি দিয়ে বলে দিয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কারণ যদি পাকিস্তান যা তার সোকল্ড ডিফেন্স সিস্টেমকে এভাবে আমরা অ্যাটাক করে থাকি, বাংলাদেশ তো ঘুরিয়ে দেওয়া কিছুক্ষণের ব্যাপার। তাহলে চট্টগ্রাম বা অন্য যেসব জায়গায় জামাতের যেগুলো আছে সেগুলো আমাদের ভাঙতে কয়েক মিনিট লাগবে। এবং আরেকটা পয়েন্ট শুধু আমি অ্যাড করবো, নিশ্চয়ই উনিও রাজেশজিও সেটাতে একমত হবেন, যতই ডোনাল্ড ট্রাম্প সেম বলুন, আমি নিশ্চিত যে এটাতে আমরা আমেরিকান ইন্টেলিজেন্স এবং ইসরায়েল পেয়েছি। ওই যে একেবারে পয়েন্টেড জায়গায় মারা, যে ঠিক ওইখানটাই মারবো, এটা আমাদের কাছে ইন্টেলিজেন্স কোঅর্ডিনেট ছিল। কেউ তো নিন্দাও করেনি, ভারতকে কেউ তো নিন্দাও করেনি। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অবসরপ্রাপ্ত কর্নেল বাবুল চন্দ্র।